আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবরে মুস্তাফিজুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে বিডি ক্রিক টাইমকে তিনি বলেন, ছেড়ে দিলে আর কি করার থাকে। এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইপিএল কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই মুস্তাফিজুর রহমান ইস্যুতে জল ঘোলার শুরু হয় শনিবার সকাল থেকে। বিসিসিআই এর বার্তা পেয়ে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ করে দেয়। 9 কোটি 20 লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় 12 কোটি টাকারও বেশি ক্ষতি গুনতে হচ্ছে কাটার মাস্টারকে। তার উপর আইপিএলের মতো ক্রিকেটের অন্যতম সেরা মঞ্চে খেলা হবে না তার। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা যে কারোই। সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক ঘটনায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। এরই প্রভাব পড়ে মুস্তাফিজের উপর। ভারতীয়দের একটা অংশ আইপিএলে মুস্তাফিজকে নেয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। কলকাতার নাইট রাইডার্স মুস্তাফিজকে দলভুক্ত করায় কলকাতায় প্রতিক্রিয়া হয় আরও বেশি। তারই ধারাবাহিকতায় বিসিসিআই তাকে দল থেকে ছাঁটাই করার নির্দেশ দেয় কেকেআরকে, যারা নিলামে তুমুল লড়াইয়ে 9 কোটি 20 লাখ রুপিতে দলভুক্ত করেছিল মুস্তাফিজকে। বিসিসিআই এর নির্দেশ অমান্য করার উপায় নাই, তাই তো কেকেআরের পক্ষ থেকে ছেড়ে দেয়া হয় বাংলাদেশের ফিজকে। এমন ঘটনায় দুই দেশে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আইপিএল নিয়ে কথা না বললেও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টগুলো নিয়ে কড়া মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, এরকম একটা রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। 5 আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে। ওদিকে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, সাম্প্রতিক ওসব খবরের কারণেই বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমার বিবেচনায় ঠিক কাজ করেছে। কলকাতার জন্য কিছুটা কষ্টকর। নিলামের আগেই এসব কথা উঠলে ভালো হতো, তবে এগুলো সময়ের সাথে সাথে হয়েছে। আপনারা ভাবছেন ফিজের কি দোষ? তাহলে এসব তো পাকিস্তানিদের জন্যও তো বলতে পারতেন। দেশ যখন কোনো ভুল করে দেশবাসীকে তা ভোগ করতে হবে। আমি এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। আসছে ফেব্রুয়ারিতে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করার কথা রয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত পাল্টা প্রতিক্রিয়ায় বিশ্বকাপ নিয়ে বিসিবির তরফ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।